পরকাল জিন্দেগিতে মানুষের দুটো অবস্থান ভাগ করে দিয়েছেন, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তৃতীয় কোনো অবস্থান নাই, হয় জান্নাতি না হয় জাহান্নামী। আমরা সবাই একটু বলুন তো, আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? জাহান্নামী হতে হলে কোনো ইবাদত লাগে না, বলা চললেই জাহান্নামী হওয়া যায়। আর জান্নাতি হতে হলে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী শরীয়তের কিছু বিধিবিধান মেনে চলতে হয়, তাহলে আপনি জান্নাতি হতে পারেন। যেমন কোন মানুষ যখন নির্বাচন করতে যায়, নির্বাচনে কিছু আইন আছে, নিয়ম আছে, এটা করা যাবে, এটা করা যাবে না। যদি এর বাইরে কিছু করে তাহলে নির্বাচন করতে আর পারে না, সরকার তাকে সেই সুযোগ দেয় না। এটাকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হইয়া তার বিরুদ্ধে মামলা হয়ে যায়, তার নির্বাচন বাদ। আমরা যারা জান্নাতে যেতে চাই, আমাদেরও আচরণ বিধি আছে। আচরণ বিধির বাহিরে চললে আপনি আর জান্নাত পাবেন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষের কার কার অন্তরে আল্লাহর প্রেম আছে, কার অন্তরে আল্লাহর ভয় আছে, এগুলো পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাওয়া। যারা অপরাধী, যারা পাপী, তারা জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নাম তাদের ঘাঁটি হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হাদিস শরীফ, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বারা হাযিল আয়াত, নবীজি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। আয়াতটা হলো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই যে একটা কথা, আল্লাহকে ভয় করো, যদি কারো অন্তরে পুরোপুরি আল্লাহর ভয় থাকে, তার দ্বারা কখনো কোনো পাপ হবে না, ছোট হোক আর বড় হোক। আল্লাহর ভয় থাকলে এই লোকে কখনো পাপ করবে না। যেমন আমাদের চতুর্দিকে যদি 8 জন 10 জন পুলিশ থাকে, একটা মানুষের সামনে পিছনে ডানে বামে 5-6 জন পুলিশ আছে, সে কি এখানে কোনো অন্যায় করবে? কেন করবে না? পুলিশ তাকে গ্রেফতার করবে, পুলিশ এখানে সামনে। অথবা একটা জায়গার মধ্যে সিসি ক্যামেরা আছে, সে অন্যায় করবে না, সিসি ক্যামেরা রেকর্ড হবে, সে ধরা যাবে। আমার আল্লাহ আমাদের চতুর্দিকে প্রতিদিন 7 জন ফেরেশতা পাঠায়, একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে, 2 জন আবার 2 কাঁধে। ওনারা সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল আপনার আমার জীবনের কাজগুলো ওরা দেখে, আমরা কি করি, এবং এগুলো তারা লিখে রাখে, তাদের দপ্তরে দাপ্তরিক খাতার মধ্যে লিখে রাখে যে এই লোকটা এই এই কাজ করছে। যদি পুলিশের ভয়ে আমি আর আপনি কোনো অন্যায় না করি, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারাও এই কথা বলবে যে ডানে বামে সামনে পিছনে তো আমার ফেরেশতা আছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, এটা রেকর্ড হবে, লেখা হবে, সুতরাং আমি এই অন্যায় করব না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা একটু বলেন তো বাজান, আমাদের এখানে আমরা যারা আছি সবাই আল্লাহকে ভয় করি তো? যদি ভয় করে থাকি
এবার বলেন আমাদের সবার পাপ আছে? হ্যাঁ। আমরা আল্লাহরে ভয় করি, আমার পাপ করে ফেলেছি। আল্লাহকে ভয় করি, আমার পাপও আছে। সবচাইতে বেশি ভয় করতেন আল্লাহকে নবীগণ, যার জন্য নবীদের জীবনে কবিরা গুনাহ সগীরা গুনাহ কোন গুনাহ জীবনে একটা গুনাহ কোন নবীদের দ্বারা সংঘটিত হয় নাই, কারণ নবীরা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আর আমাদের দ্বারা গুনাহ সংঘটিত হয়, বুঝা গেল আমরা আল্লাহকে ভয় করি না। অন্তত আমাদের দ্বারা গুনাহ হইতো না, অভিযোগ হইতো না, মামলা হইতো না। এজন্য বলবো বাজার, আল্লাহ নবী কোরআনের পাকের আয়াত তেলাওয়াত করে বলেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। খাওয়ার টাইমে আল্লাহর ভয়, চলাফেরার টাইমে আল্লাহর ভয়, কথাবার্তা বলার টাইমে আল্লাহর ভয়, ব্যবসা বাণিজ্যে চালাইবার টাইমে আল্লাহর ভয়, পরিবার পরিজনের সাথে আচরণ করার টাইমে আল্লাহর ভয়। যে কোনো কাজে যখন আল্লাহর ভয় থাকবে, তখন ওই লোকের দ্বারা কোথাও পাপ হবে না। বোঝা গেল? আমরা আল্লাহকে ভয় পাই, আবার আমাদের দ্বারা গুনাহ হয়। আল্লাহকে ভয় পাই, আবার আমাদের দ্বারা গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। বলেন, আমরা যখন গুনাহ করি আমাদেরকে আল্লাহ দেখে কিনা? সবাই বলেন না। আল্লাহ শুনে কিনা? আমরা যে গুনাহ করি এটা রেকর্ড হয় কিনা? এবং সর্বশেষ দিনে এই রেকর্ড, এই ডকুমেন্টস গুলো আল্লাহ পাক আমার আপনার সামনে হাজির করবে। হাজির করে বলবে, ইকরা কিতাব, ইকরা কিতাব, তুমি তোমার জীবনের আমলনামা পড়ো, পড়তে থাকো। যখন বলবে পড়ো, যারা ডান হাতে আমলনামা পাবে তারা জোরে জোরে পড়া শুরু করবে। এই তো আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, ইবাদত করছি, ভালো ভালো কাজ করছি, হাসরবাসী শুনে খুশি। আর যে লোকের বাম হাতে আমলনামা যাবে, এই লোকটাকে ফেরেশতারা বলবে, ইকরা কিতাব, তোমার কিতাবটা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। বহু বলবে, কিন্তু সে পড়তে চাইবে না। আমলনামা খুলে দেখবে, সে মদ খাইছে, গাঁজা খাইছে, সুদ খাইছে, জিনার বিচার করছে, অন্যায় করেছে, বাটপারি, সিটারি, সবলপুরি, পরনিন্দা, পরের হক মানা, পরের জায়গা দখল করা, ক্ষমতার অপব্যবহার, আছে না? এরকম সব তার আমলনামায় লেখা থাকে। সে এগুলো দেখে বলবে, আল্লাহ, আমার এই অপরাধগুলো আমি কিভাবে এত কোটি কোটি মানুষের সামনে পড়বো? আমি পড়বো না। সে পড়তে চাইবে না, কারণ এমন কিছু পাপ আমাদের মধ্যে হয়ে যায় যেই পাপের খবর ঘরের বিবিও জানে না। বলেন না? এমন কিছু পাপ হয়ে যায় যেই পাপের খবর আমার আপনার ছেলে মেয়ে মা বাবা কেউ, কিন্তু জানানাওয়ালা একজন আসেনি। এই তো আজ থেকে আসেনি কে? সরকার, সরকার, হুজুর, হুজুর, কে? বলেন কে? আল্লাহ বলে, আলিমুম বিজাতিস সুদূর, প্রকাশ্যে তুমি কোন পাপ যদি করো সেটা তো জানে জানে, শুধু তাই নয়, আলিমুম বিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যা কিছু আছে, গোপনে গোপনে তুমি কি করো, মনে মনে কি করো, আমার আল্লাহ তোমার মনের খবরটাও জানে। সুবহানাল্লাহ। যদি এই বিশ্বাস আমাদের থাকে যে আল্লাহ আমার মনের খবর জানে, তাহলে কি আমি মনে মনেও কোনো পাপ করতে পারবো? যদি করে থাকি, বোঝা গেল আমার আল্লাহর ভয় আমার অন্তরে নাই। ফেরেশতারা বলবে, পড়ো, তোমার আমলনামা পড়ো। কিছু কিছু মানুষের আমলনামা বাম হাতে দিবে কিভাবে? এই পিছন দিক দিয়া, পিঠ দিয়া, ফিটের ভিতর দিয়া হাত ঢুকবে, বাম হাত ঢুকবে,
দুইবার পেটের দিক দিয়ে বাম হাতটা বাইরে বলবে এবার তুমি এটা হাতে নাও, এর কঠিন শাস্তি বলবে পড়ো, কিন্তু সে পড়তেই চাইবে না। নবীজি বলেন তখন জাহান্নামের আযাব দেওয়া ফেরেশতারা হেমাল নিয়ে আসবে, মুগুর নিয়ে আসবে। আমরা বলি বুলুস, কি বলি বাংলাতে কম মুগুর। আমরা যে বিল্ডিং এর ভিটা মজবুত করার জন্য হেমারি করি না, ওয়েটিং হেমার দিয়ে এখানে কি করে হিলা, এরকম এটাকে বলে মুগুর। এটা নিয়ে আসে। আল্লাহর হাবিব চোখ মোবারকের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেন, হে আমার উম্মত, আমি মেরাজের রাত্রে এই মুগুরটা দেখছি, যেই মুগুর দিয়া জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে। কেমন সেই মুগুর, কত ওজন? নবীজি বলেন যদি ওই জাহান্নামের একটা মুগুর দুনিয়াতে আয়সা রাখে, দুনিয়াতে আয়না রাখে একটা মুগুর, হাতুড়ি, লোহার হাতুড়ি, লোহার মুগুর, এই দুনিয়ার সমস্ত জিন আর মানুষ সবাই মিলে যদি ওই মুকুটটাকে একটু আলগি দিতে চায়, উপরের দিকে তুলতে চায়, এত ওজন এই মুকুটের, জিন ইনসান সবাই মিলে এটাকে নাড়তে পারবে না। নাউজুবিল্লাহ বলে, জিন ইনসান সবাই মিলে জাহান্নামের এই মুকুট নাড়তে পারবে না। বলেন এই জাহান্নাম আসেনি? দুর্বল কয় নাই মনে, জাহান্নাম আছে, আগুন আসেনি, জাহান্নামের মুগুর আসেনি, সাপ বিচ্ছু, শাবকের ফিডা, আগুনে জ্বলা, এত কঠিন কঠিন শাস্তি। এই জন্য আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন কোনো ফন্দি করে কাউকে ঠেকিয়ে দিতে পারে না। আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমাদের প্রথম কাজ হলো তোমরা আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় কাজ হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিশ্চয়ই তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এবার আপনারা আমার সাথে একটু বলেন, বাংলাদেশে আগামী দিন যে প্রোগ্রাম ঢাকাতে, এটা কি মুসলমানের না হিন্দুদের? একটু মুসলমানের কথা কন, মুসলমানের না হিন্দুদের? এটা তো অরাজনৈতিক একটা কাজ, এটা রাজনৈতিক কাজ নয়। যারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে কথা বলতে চেয়েছে, ফিলিস্তিনের নারী এবং শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদের পক্ষে মেস গ্যাদারিং ফর প্যালেস্টাইন নামক যে প্রোগ্রাম সরাওয়াত দিতে ডাক দেওয়া হয়েছে, এটা আমার আপনার ব্যক্তিগত প্রোগ্রাম নয়, রাসূল পাকের উম্মতের সকল মুসলমানদের এই প্রোগ্রাম। যারা এই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছেন, আপনারা কি জবাব দিবেন আমার নবীজির কাছে? কিয়ামতের ময়দানে রাসূল পাকের কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমরা তাওহীদের স্লোগান দেই, রিসালাতের স্লোগান দেই, নারায়ে তাকবীর বলি, নারায়ে রিসালাত বলি, নারায়ে তাকবীর বলি, নারায়ে রিসালাত বলি। আমাদের সাথে তো শত্রুতামি হওয়ার কথা ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, কিন্তু বাংলাদেশ সরকারের গভর্নমেন্টের যতগুলো কর্মকর্তা আছে সেখানে ইহুদি খ্রিস্টান আছে বলে আমাদের মনে হয় না। এরা তো কেউ টুপি পড়ে, কেউ জানাজার নামাজ পড়ে, অনেককে দেখেছি ধর্মের কথাও বলে, কিন্তু এদের দ্বারা এত বড় একটা প্রোগ্রাম বানচাল করে দিয়েছে যারা, আমি মনে করি কালকে আমাদের ময়দানে এরা নবীর সুপারিশ একজনও পাবে না, একজনও।
যেই নবীর নামের কল্লা পড়ছি সেই নবীর পক্ষে আমরা কথা বলতে চাচ্ছি। আমরা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য বিশ্ববাসীর কাছে আমাদের জানান দেওয়ার জন্য আমরা একত্রিত হইতে চাইছি। কিন্তু এখানে বিভিন্ন অপকৌশলে, কৌশল নয় অপকৌশল, বিভিন্ন অপকৌশলে যারা এই প্রোগ্রামকে, এত বড় একটা প্রোগ্রাম, আপনারা জানেন কিনা জানি না, শুধুমাত্র চাঁদপুর জেলা থেকে 100-এর উপরে বাস, চাঁদপুর থেকে 4টা-5টা লঞ্চ, অসংখ্য হাইস গাড়ি, ভেঙ্গে ভেঙ্গে তো মানুষ চাইতেই, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার বাস গাড়ি। কেন? আপনি অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন প্রোগ্রাম দেখেন, টাকা ছাড়া কেউ ঘরের থেকে নামে না, কর্মীকে টাকা দিতে হয়, রাজনৈতিক নেতারা বাস ভাড়া দেয়, কর্মীকে টাকা দেয়, খানা দেয়, এরপরে গ্রাম থেকে দলে দলে কর্মীরা টাকা দেয়। কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমাদের যে প্রোগ্রাম শরণার্থী হওয়ার কথা, এখানে আমাদেরকে কেন্দ্রীয় পর্ষদ থেকে 1টি টাকাও দেওয়া হয় নাই। আমরা সবাই নিজ নিজ পকেটের টাকায় রাসূলুল্লাহ পাকের মহব্বতে যাইতে চাইছিলাম, রাসূলুল্লাহ পাকের মহব্বত। আর যারা এটাকে বন্ধ করে দিয়েছে, তারা ইহুদিদের দালাল, তারা সেই ইসরায়েলের দালাল। ওরা কত কোটি টাকা খাইছে ওরা হিসাব জানে, আমরা জানি না। যারা রাসূলুল্লাহ পাকের ধর্মকে কলঙ্কিত করার জন্য ঘুষ খাইয়া, টাকা খাইয়া রাসূলের প্রেমিকদের উপর অত্যাচার করবে, এদের বিচারও হবে, হবে কিনা? আল্লাহ ছাড় দেয়, কিন্তু এই দেশে কারা বিগত সরকারের দালালি করেছে, এগুলো নেটের মধ্যে আপনারা দেখতেছেন, গত 2 দিন ঘুরতেছে। নাম বলতে হবে না, আপনারা সবাই নাম জানেন। দুধের দোয়া মধুর মাছি কেওড়া, দুধের দোয়া মধুর মাছি কেওড়া, কারা কারা দালালি করেছে সরকারের, এগুলো রেকর্ড আছে, ভিডিও আছে, অডিও আছে। আমরা ক্ষমতার লোভে, টাকার লোভে আমরা শেখ হাসিনাকে কাওমি জননী বলি নাই, এই ওয়াহাবের গোষ্ঠী কাওমি জননী বলেছে। ওরাই আজকে আমাদের বিরোধিতা করছে। আমরা টাকার লোভে, ক্ষমতার লোভে একথা বলি নাই। শেখ হাসিনার কথা যে শুনবে সে জান্নাতি, যে শুনবে না সে জাহান্নামী। এই নবীর দুশমন ওয়াহাবীরাই শেখ হাসিনার পক্ষে বলেছে, শেখ হাসিনার কথা যে শুনবে না সে জাহান্নামী। এগুলো রেকর্ড এখন চলছে, নেটে আমরা দেখতেছি। সুতরাং মনে রাখবেন, ওই যে গ্রাম দেশে একটা কথা আছে, কাশ দিয়ে গ্যাসের আওয়াজ বন্ধ করা যায়, কিন্তু গন্ধ ধরে রাখা যায় না। আপনার ফ্যাটের গ্যাস আসছে, আওয়াজ হবে, আপনি কাশ দিয়েছেন যেন মানুষের না বুঝে। কাশ দিয়ে আওয়াজ বন্ধ করা যায়, কিন্তু গন্ধ ধরে রাখা যায় না। এই 53 বছর বয়সে কারা কোন দেশের বাহন দালালি করেছে সমস্ত রেকর্ড আছে। আমরা শুধুমাত্র মদিনাওয়ালার গোলাম, আমরা শুধুই মাত্র মদিনাওয়ালার গোলাম। নির্বিচারে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে যেভাবে নারীদেরকে হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের পক্ষে ছিল আমাদের স্লোগান, যে স্লোগানকে বন্ধ করে দিয়েছেন। আমি এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা ইসলামিক প্রোগ্রাম ছিল। 12 তারিখে যে প্রোগ্রাম হয়েছে,
সেই প্রোগ্রামে যারা বক্তা ছিল তাদের বক্তব্য এখন নেটে চলছে, তারাও যে আওয়ামী লীগের দালালি করছে। এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজার হাজার ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, জেলও খাটছে, ছাত্র আন্দোলনের মধ্যে ছিল। বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য বিরোধী সরকারকে ক্ষমতা আনছে। এখন কি বৈষম্য গেছে? যদি যাইতো তাহলে 12 তারিখ যেই ইস্যুতে অনুমোদন দেওয়া হলো 26 তারিখ ওই একই ইস্যুতে কেন অনুমোদন দেওয়া হলো না? ফিলিস্তিনের পক্ষে 12 তারিখে যারা কথা বলেছেন, 26 তারিখেও তো ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আরেকটা লোক গেছে। আপনি 12 তারিখকে অনুমতি দিলেন, 26 তারিখকে অনুমতি দিয়েও আবার বন্ধ করলেন। বোঝা গেল সবচেয়ে বড় বৈষম্য এখন চলছে। মনে রাখবেন, গাছ যত বড় হয়, ছায়া যত বড় হয়, ধীরে ধীরে গাছ এবং ছায়া আবার ডুবেও পড়ে। পোস্ট যত উপরে উঠে, বুঝবেন আপনার রিটায়ার্ডের টাইম হয়ে গেছে। আর আর আমরা ঢাকা যেতে পারিনি, সমস্যা নাই। এটা মনে রাখবেন না যে সুন্নিদেরকে ঢাকা আসতে না দিলে ওরা মনে সব সুন্নিয়ত বাদ দিয়ে দিবে। আপনারা দালালি করে কখন কোন দলে যান আমরা দেখি, একবার এই দল, আবার এই দল, আবার এই দল, আবার এই দল। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় রাসূলের দল। এরা কখনো এই দল আর এই দল পরিবর্তন করে না। জাহান্নামের ভয় যাদের অন্তরে আছে, আবার এদেরকে অনেককে দেখি ঈদের নামাজ পড়ে, হ্যাঁ, মনোজীবনের প্রথম নামাজ পড়ছে, ভুল হয় 10টা। জানাজার নামাজ পড়ে আল্লাহ তো হয়নি, জানাজার নামে রুকু সেজদা নাই, হাতে ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে, হাত তুলছে, হাতে রুকু গেছে না। এরকম লোকে দেশ চালায়, আবার বড় বড় কথা বলে। আমরা ধর্মের পক্ষে বলি, সবচেয়ে বড় অধর্ম তো এরাই, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই যে এক বক্তা বলছিল, বেটা তুইও পাবলিক আমিও পাবলিক, লাফাস না, কথা বল না। আগামী দিন প্রোগ্রাম আমাদের হবেও, হচ্ছে, বিভাগীয় প্রোগ্রাম হবে, জেলার প্রোগ্রাম হবে, বন্ধ নাই। কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয় না গাড়ি ভাঙ্গা, আমরা পারি না মানুষের জানমালের ক্ষতি করতে। কারণ আমাদের সুফিয়ায়ে কেরাম, আমরা যারা পীর মাশায়েখ মানি, হক পথ তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা একজনের মাথায় বাড়িতে চিন্তা করে সে তো আমার মতো মানুষ, সে হিন্দু হোক আর মুসলমান হোক। কিন্তু বাংলাদেশে দেখেছি আমরা, যে যত ওই যে সত্যের ভক্ত নরমের, যে যত সত্য হইতে পারছে, বাড়ি ভাঙছে, গাড়ি ভাঙছে, রাস্তা ভাঙছে, সরকারি সম্পদ পোড়া দিছে, আম্মা কিছুদিন পরে সরকার দিয়ে এগুলো আবার তুলে নয়। কথা বলেন ঠিক কিনা? সরকার এগুলো কি নয়, তোমার গাড়ি ভাঙলো তুমি হারে কোনো লই না বাবুরে, আমরা তোমার কোলো চাই না, গাড়ি ভাঙাও চাই না, আমাদের চাওয়া হলো মদিনাওয়ালার প্রেম। আমাদের চাওয়া মদিনাওয়ালার। যদি এত বড় একটা প্রোগ্রাম অন্য কোনো দলের ভেঙে দিত, বাংলাদেশে আজকে আর কালকে নিশ্চয়ই অনেক গাড়ি ভাঙচুর হইত। আমাদের ছেলেরাও তো রাস্তা নামছে, একটা সাইকেল ভাঙার অভিযোগ, এটাই আদর্শ, এটাই আদর্শ। আসল রাজনীতি এটা। সে ক্ষমতা যাক আর না যাক, আমার রাসূল বলতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর এই বাণীর মধ্যে তোমরা থাকতে হবে, আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, মানুষ হিসেবে তার উপর আক্রমণ করা যাবে না। আর আমরা এই জায়গায় এই হক কথা বলতে যাই, আমরা আজকে কি হয়েছি, জালিমদের জুলুমের শিকার হয়েছি। এটা মহব্বতে বড় না, আল্লাহুম্মা ওয়া আলা আলি
আরো ভালোবেসে আল্লাহ
তুমি এই ধরনের দালাল থেকে আমাদেরকে হেফাজত করো। কিভাবে করবেন? গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কথা ঠিক কিনা? এরা কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল পথে চালান। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ চলেছে সেই পথে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনাশ শুহাদা ওয়াস সালিহিন, যারা শহীদ, যারা সালেহ, যারা আম্বিয়া কিরাম, যারা আউলিয়া কিরাম, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এদের পথে। বলেন আমরা নবীদের পথে আছি তো? সাহাবায়ে কেরামের পথে, মাযহাবের পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে। আল্লাহ এবার শিখিয়ে দেয় এই পথে থাকো। আর গায়রিল মাগদুবে আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব পড়ছে, ওয়ালাদ-দাল্লিন, যারা দালাল, এদের পথে যাইও না। গজব পড়ছে ইহুদিদের উপর, ইহুদিদের দালালি যারা করে তারা হলো দালাল। মাথায় টুপি থাকলো দালাল, মুখে দাড়ি থাকলো দালাল, মসজিদের খতিব হলো দালাল। আল্লাহ বলছে দালালদের পথে থাকা যাবে। আল্লাহ পাক যেন আমাদের দালালদের খপ্পর থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আমিন বলেন। মনে রাখবেন, গিলস মালা বেয়ারিও মালা, টেস লাগায় দালালে। কথা নয়। আপনি একটা গরু কিনতে গেছেন, গিলসও ঠিক আছে, বেয়ারিও ঠিক আছে, টেস লাগায় কি? এখন কেমন আঙ্গুলের টিপটা এই টিপ দিবি মাঝখান দিয়ে দালালি খায়। মুসলমানদেরকে খুশি রাখে মসজিদে যাইয়া, বিদর্ভীদেরকে খুশি রাখে মন্দিরে যাইয়া হাতের টিপটা তারা দালালি করে। আল্লাহ পাক বলছে এরা জাহান্নামী। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম। যখন তারা ঈমানদারের কাছে যান, যে বলে ক্বালু আমান্না, আমরা তো ঈমানদার, আপনাদের সাথে আসছি টুপি পরিয়া। ওয়াইজা খালাউ ইলা শায়াতিন, যখন তারা শয়তানদের কাছে যায়, মুনাফিকরা, আল্লাহ বলে ক্বালু ইন্না মাআকুম, এই শয়তানদের যায় বলে আমরা তো তোমাদের লগে আছি। মুসলমানের সাথেও আছে, কাফেরদের সাথেও আছে। এরকম লোকদেরকে আল্লাহ বলছে এরা হলো মুনাফিক। এরা কি? কোরআনে তিনটা সূরা আছে ঈমান আকীদা নিয়ে, মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন। মনে রাখবেন, মুমিন চিনা যায়, কাফের চিনা যায়, কিন্তু মুনাফিক চেনা। আপনার ঘরেও মুনাফিক থাকতে পারে, আপনার ওয়ার্ডে মুনাফিক থাকতে পারে, আপনার গ্রামে মুনাফিক থাকতে পারে। মনে রাখবেন, এই মুনাফিকরাই ইসলামের সবথেকে বড় ক্ষতি করছে। আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাফিকদের হাত থেকে হেফাজত করেন। সবাই আমিন বলেন। সবাই আমিন বলেন। বাংলাদেশে আকীদা খারাপ যাদেরকে বলি এরা ৭২, আর আমরা হইলাম এই ৭৩। কথা কয় না? ৭২ দলের প্রোগ্রাম দেখেছি আমরা, ডিস্টার্ব করি নাই। আমাদের কয়েকজন গেছেও সেখানে। যখন একদল প্রোগ্রাম দিছে, ৭২ করে যায় কেমন দিছে, কেমন তো হন্তল কেমন দিছে, ৭২ করে যায় এটা অন্তর কৌশলে বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা থামার লোক নয়, আমাদের দুর্বার আন্দোলন চলবেই চলবে। শুধুমাত্র আমরা কেন্দ্রীয় আকাবিরদের নির্দেশনার অপেক্ষা আছি। আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নামী ৭২ দল থেকে হেফাজত করেন। ওই সবাই আমিন বল। ৭২ দল জাহান্নামী, একদল জান্নাতি। এজন্য দেখবেন ৭২ দল ব্যক্তি মিলে এক দলে ধরতে চায়। ধরো অসুবিধা নাই। ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের থেকে আমরা তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত মানি সালাত কাবল জমা দেয়।